पुराने मालदा में देर रात दुस्साहसिक चोरी। ऑनलाइन पार्सल डिलीवरी कंपनी के गोदाम से 10 लाख रुपए से अधिक की नकदी वाला वॉलेट और सीसीटीवी हार्ड डिस्क चोरी। राष्ट्रीय राजमार्ग 12 के किनारे स्थित एक ऑनलाइन पार्सल डिलीवरी कंपनी के गोदाम का शटर तोड़कर बदमाशों ने देर रात चोरी का वारदात को अंजाम दिया। बदमाश लाखों की नकदी से भरा वॉलेट और सीसीटीवी कैमरे की हार्ड डिस्क अपने साथ ले गए। शुक्रवार सुबह घटना की जानकारी मिलते ही पुराने मालदा के नारायणपुर बीएसएफ कैंप के सामने राष्ट्रीय राजमार्ग 12 के किनारे स्थित इलाके में हड़कंप मच गई। कंपनी के गोदाम प्रबंधक विजय गोस्वामी ने बताया कि वह गुरुवार रात रोज की तरह गोदाम बंद करके घर चले गए थे। शुक्रवार सुबह उन्हें सूचना मिली कि गोदाम का शटर तोड़कर चोरी हो गई है। मौके पर पहुंचने पर उन्होंने देखा कि नकदी से भरा लोहे का वॉलेट गायब है और सीसीटीवी कैमरे की हार्ड डिस्क भी चोरी हो चुकी है। उनका दावा है कि वॉलेट में 10 लाख रुपए से अधिक नकदी रखी हुई थी। इससे बदमाश वॉलेट समेत ले गए। इसके अलावा और क्या क्या सामान चोरी हुई है इसकी जानकारी फिलहाल नहीं मिल सकी है। पार्सलों का पूरा हिसाब मिलने के बाद ही नुकसान का सही आकलन हो सकेगा। घटना की सूचना मिलते ही मालदा थाना पुलिस मौके पर पहुंची और घटना स्थल का निरीक्षण कर जांच शुरू कर दी। बताया जा रहा है कि इस ऑनलाइन पार्सल डिलीवरी कंपनी के गोदाम में यह पहली चोरी नहीं, इससे पहले भी यहाँ 3 बार चोरी की घटना हो चुकी है। लगातार हो रही चोरी की वारदात से इलाके में दहशत और चिंता का माहौल है। হয়েছে আনুমানিক কালকে রাত্রি আমরা অফিস বন্ধ করি প্রায় 1টার কাছাকাছি। তারপরে এখানে আমাদের কাছে আজকে সকালে যখন যারা ডিউটিতে আসে তারা খবর দেয় যে এখানে শাটারটা ভাঙা অবস্থায় পাওয়া গেছে। তো আমরা সঙ্গে সঙ্গে আমরা থানায় যাই। এটা কি আছে? আনুমানিক এটা হলো আমাদের ফ্লিপকার্টের নারায়ণপুরের অফিস, যেখান থেকে আমরা সমস্ত ডেলিভারি করি। আচ্ছা আচ্ছা। আমাদের এখান থেকে মোটামুটি মালদা শহরের অলমোস্ট সব জায়গায় ডেলিভারি হয়। আমাদের এই গাজলের আগে অবধি আমাদের ডেলিভারি করি আমরা এই পুরো নারায়ণপুর চত্বরটা। তো তারপরে আমরা পুলিশকে সঙ্গে সঙ্গে আমরা খবর দেওয়ার পরে পুলিশ আসে, তদন্ত করে। আনুমানিক এখন অবধি আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে আমাদের যে ক্যাশ যে ভল্ট, যেখানে আমরা ক্যাশ টাকা রাখি প্রত্যেক দিন ডে টু ডে কালেকশন, সেটা এখান থেকে চুরি গেছে। কত টাকা? অ্যাপ্রক্স আপনার 10,79,000 টাকা এখন অবধি আমরা হিসাব করতে পেরেছি। আরও বাকি আমরা দেখছি কত। আর বাকি এই যে দেখতে পাচ্ছেন এগুলো এখনও শিপমেন্ট বা আমাদের মোবাইল থেকে, সেগুলো আমরা এখন অবধি কিছু করতে পারিনি, কারণ এখন ইনভেস্টিগেশন চলছে, আপনি দেখতে পাচ্ছেন। তো সেটা হয়তো আমরা কিছুক্ষণ পরে আমরা হয়তো এক্স্যাক্টলি ভ্যালু কত বা কী চুরি গেছে সেটা আমরা বলতে পারবো। কীভাবে দুষ্কৃতীরা ঢুকেছে? এটা দেখুন আনুমানিক করা যাচ্ছে যে এটা হয়তো আমাদের ন্যাশনাল হাইওয়ের পাশে। তো এখানটা জায়গাটাও মোটামুটি লোকালয় থাকে, কিন্তু রাত্রেবেলা যেহেতু নির্জন থাকে, হয়তো সেই সুযোগেই হয়তো রাত্রেবেলায় এসে এখানে হয়তো সেই ডাকাতিটা করেছে। শাটার ভেঙে? হ্যাঁ, শাটার ভেঙে। আপনি হয়তো বাইরে গেলে দেখতে পাবেন যে শাটার ভেঙে, আপনি হয়তো প্রাথমিক পর্যায়ে যখন এসেছিলেন শাটার পুরো ভেঙে ওরা ঢুকেছে। ঢুকে বাকিটা সব ক্যাশের লকারটা নিচে, ক্যাশের লকারটাও নিয়ে গেছে। হার্ড ডিস্ক গেছে। হার্ড ডিস্কটা রাখুন, হার্ড ডিস্ক গেছে আমাদের, যেখানে আমাদের কোম্পানির সমস্ত তথ্য থাকে ক্যামেরার, সেটাও নিয়ে গেছে। আচ্ছা, শুনলাম নাকি এর আগেও এখানে চুরি হয়েছে? এখানে আনুমানিক দেখুন, আমরা তো নতুন এখানে আমরা ভেন্ডারশিপ নিয়েছি। এর আগেও যারা ভেন্ডার ছিল, তো শোনা কথা যে 2023 সাল নাগাদ এখানে এরকম একটা ডাকাতি হয়। কী দাবি রাখছে? দাবি তো এখন পুলিশ তদন্ত হচ্ছে, কারণ দেখুন এখানে আমাদের সাথে এখানে কাস্টমার অনেক তথ্য থাকে, ডেটাবেস থাকে, তো সেগুলো আজকে ডিজিটাল যুগে দাঁড়িয়ে তথ্য ফাঁস করা একটা বিশাল বড় একটা ব্যাপার। তো আমরা আগে সমস্ত কিছু করে আমরা দাবি যাচ্ছি যে এখানে একটা প্রপার সিকিউরিটি দরকার। সিকিউরিটি না থাকলে শনাক্ত করে আমরা চাই যে শনাক্ত করে যে ভবিষ্যতে এই সমস্ত কারণ এটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, এখানে আরও অফিস রয়েছে, তো সেখানে যেন ভবিষ্যতে ঘটনা হয়, তো সেটাকে একটা আমরা দাবি রাখছি। আপনার নাম? আমার নাম বিজয় কৃষ্ণ গোস্বামী। কী দায়িত্ব? আমাদের শ্রম এক্সপ্রেস।